আমার নবী নূর নবী মায়ের নবী হায়াতুন নবী জিন্দা নবী হচ্ছে আমাদের জন্য বরকতময় নবী। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন কেমন বরকতময় নবী। শামিলে তিরমিজি শরীফের হাদিস, হযরত উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার নূর নবী মায়ার নবী হায়াতুন নবীকে দাওয়াত দিলাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে আপনি মেহমানদারিত্ব করবেন। আল্লাহর নবীর প্রিয় সাহাবী উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নূর নবী মায়ের নবী হায়াতুন নবী জিন্দা নবীকে দাওয়াত দিলেন। শামিলে তিরমিজি শরীফের হাদিস, আমার নবীকে দাওয়াত দিলেন একজন, কিন্তু আমার নবী সাহাবীদেরকে নিয়ে গেলেন। উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি বকরি জবাই করেছি, সামান্য পরিমাণ রান্না করেছি, কিন্তু হাতা পায়া আর কিছু গোশত সামান্য পরিমাণ রান্না করেছি, আপনাকে শুধু দাওয়াত দিয়েছি, কিন্তু এত সাহাবীদেরকে কি করে আমি খাওয়াবো? আমার নবী রাহমাতুল লিল আলামিন মায়ের নবী হায়াতুন নবী জিন্দা নবী বলল, সাহাবী তুমি টেনশন করো না, ও উবাইদ তুমি হাড়িটা পাতিলটা উনুনের উপর রাখবা, তুমি হাড়িটা উনুন থেকে বের করবা না, বাহির করবা না, ওখান থেকে আমাদেরকে বেরে দাও। উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিসমিল্লাহ বলে খাবার দিতেছে। প্রত্যেক সাহাবী খেলো, প্রত্যেক সাহাবী উবাইদের সেই খাবার খেলো। তারপরও খাবার অসংখ্য গণিত খাবার হাড়িতে রয়ে গেল। নারে তাকবীর। তাই দেখেন সামান্য পরিমাণ রান্না করছে, দাওয়াত দিয়েছে কাকে? শুধু নবীকে, কিন্তু নবী সাহাবীদেরকে নিয়ে গেছে। শামিলে তিরমিজি শরীফের হাদিস যে আমার নবী বরকতময় নবী। চিন্তা করেন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবাজিরা আমার নবী হাতের আঙ্গুল দিয়ে একটু ওই বাটির দুধটা একটু নাড়া দিলেন, নাড়া দিয়ে বলেন তুমি সকলকে পরিবেশন করো। বিসমিল্লাহ বলে সকলকে পরিবেশন করো। আবু হুরায়রা বর্ণনা করে, ছোট এক পেয়ালা দুধ আমি সকল সাহাবীদেরকে ঢেলে দিলাম, তারপরও ওই বাটি আমার কমলো না, যেরকম ছিল সেই রকমই আছে। শাফায়াতের কান্ডারি নবী দো জাহান, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, চিন্তা করেন আমার নবী কত বরকত। দেখেন সামান্য এক পেলা দুধ দিয়ে কত মানুষ খেলো, কত সাহাবী খেলো, তারপরও দুধ শেষ হয় না। কাল কিয়ামতের পূর্বে, কিয়ামতের আগে যখন ইমাম মাহদী আলাইহিস সালাম যখন বিজয় লাভ করবে, ঈসা আলাইহিস সালাম যখন পৃথিবীর মাঝে বিজয় লাভ করবে, তখন সারা পৃথিবীতে মুসলমানগুলো বিজয় লাভ করবে। কোনো ইহুদি থাকবে না, খ্রিস্টান থাকবে না, সকলে মুসলমান হয়ে যাবে। ওই সময় এত বরকত আল্লাহ দান করবে, একটা আনার দিয়ে একটা মহল্লার মানুষ খেবে, তারপর আনার শেষ হবে না। এই তো ওই যুগের আর আমার নবী কত বরকতময়, যে এক পেলা দুধ দিয়ে কত মানুষ খাওয়ালো, তারপরও দুধ শেষ হয় না। রাহমাতুল লিল আলামিন আমাদের মাঝে বরকত রহমত নিয়ে এসেছেন। এজন্য আমার নবীকে সেই মহব্বত করতে হবে। মিশকাত শরীফের ভিতরে হাদিস, হুদায়বিয়ার সন্ধিকালে 1400 সৈন্য নিয়ে আমার নবী রওনা হলেন। কূপে একটা কূপ দেখলো, কূপে সামান্য পরিমাণ পানি, এমন পরিমাণ পানি দিয়ে 1400 সৈন্য পানির পিপাসা মিটবে না, তৃষ্ণা মিটবে না। সৈন্য কত? 1400, পানি আছে সামান্য পরিমাণ। আমার নবী বলল, তোমাদের কাছে কারো কাছে পানি আছে কিনা? অল্প একটু মাসক পানি নবীকে দিল।
নবী মুখে নিয়ে কুলি করে, কুলের পানি কূপে ফালাইলো। নবীর কুলের পানি কূপে ফালাবার পরে দেখা যায় কূপের পানি থেকে 1400 সৈন্য পানি পান করলো, তারপর পানি শেষ হলো না। তাহলে আমার নবী, আপনার নবী বরকতময় নবী, ঠিক কিনা? সেই নবীর প্রতি মহব্বত ভালোবাসা থাকলে আমাদেরকে বরকত আল্লাহ দিয়ে দেবে।